হাই, তোমরা কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, সেটা হলো জন্মাষ্টমীর। যেখানে জন্মাষ্টমীর আগের দিন আমরা কি কি করেছিলাম আর জন্মাষ্টমীর দিন কি কি করেছিলাম সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্যই সকালবেলায় দেখো আমরা চলে গেছিলাম ফুলের মার্কেটে। এখানে এত ফুল দেখে যে কী ভালো লাগছিল, দেখো এখানে কত সুন্দর ফুল। দেখো এই মালাটা কি সুন্দর লাগছে, এটাই আমরা আমাদের গোপালের জন্য কিনেছিলাম। আর এই দেখো এই মুকুটটার মধ্যে কোনটা ভাল লাগছে, দেখো তো দুটোই ভাল লাগছে, কিন্তু আমরা পিঙ্ক কালারটা নিয়েছিলাম। দেখো এখানেও মালাগুলো কত সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে আমরা আরও একটা মুকুট দেখে নিলাম নীল কালারের, সবগুলোই ভাল লাগছে। আর এখান থেকে এই গাছটা কি নাম জানি না, এটা ডেকোরেশনের জন্য নিলাম। তো আমরা বাড়ি চলে এসেছি। এই দেখো এই গাঁদা ফুলের মালাটা কিনেছি, আর এই যে একটা পদ্ম ফুল, মুকুট আর ফুল কিনেছিলাম, আর কটা গোলাপ ফুল। তো এই গাছটার নাম কি আমরা ঠিক বলতে পারবো না। আর কিনেছিলাম রজনীগন্ধার কয়েকটা স্টিক। তো এবার আমরা সবাই বসে পড়েছি গোপালের জন্য ডেকোরেশন করতে। দেখো এখানে দুটো বাঁশ পুঁতে সেই গাছগুলোকে লাগিয়ে দিলাম, কত সুন্দর লাগছে, এখনই কত সুন্দর লাগছে দেখতে। এরপরে গাঁদা ফুলের মালাগুলো দিয়ে ভালো করে ডেকোরেশন করে নিলাম। এখানে দেখো বাবা কত সুন্দর ডেকোরেশন করে দিচ্ছে। এবারে তোমাদের পুরো লুকটা একবারে দেখাবো, পুরোটা ডিটেলসে দেখাচ্ছি না, একবারে দেখাবো। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে ডেকোরেশনটা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ডেকোরেশনটা কেমন হয়েছে। আমাদের ভোরবেলা পুজো হবে, তাই দেখো এখানে মা নারকেল কুড়িয়ে নিচ্ছে, আর এদিকে মণি তাল গুলিয়ে নিচ্ছে। এই দেখো এখানে অনেকটাই তাল গোলানো হয়ে গেছে, নারকেল অনেকটাই এখনও কোড়াতে হবে। তো নারকেল কুড়িয়ে দেখো নাড়ু বানানো হয়ে গেছে। এই দেখো নাড়ু বানাচ্ছে মা আর মণি মিলে। এই যে মাঝখানে যে বড় নাড়ুটা দেখছো, ওটা আমাদের গোপালের জন্য। এবার গ্যাসের দুটো উনুনেই কড়াইতে তেল বসিয়ে দেওয়া হয়েছে। একটাতে হবে মালপোয়া আর একটাতে হবে তালের বড়া। তার জন্য এখানে মালপোয়ার ব্যাটারটা গুলিয়ে একে একে মা সব মালপোয়াগুলো ভেজে নিচ্ছে। অন্যদিকে দেখো মণি তালের বড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। এবার দেখো এখানে বানানো হচ্ছে খৈরুপড়া। গুড়টাকে ভালো করে জ্বালিয়ে নিয়ে এই খইয়ের সাথে ভালো করে মেশানো হচ্ছে। এভাবে মেশালেই তৈরি হয়ে যায় খৈরুপড়া। তো দেখো এখানে খৈরুপড়া বানানো হয়ে গেছে, এবার বানানো হবে সুজি। তার জন্যই কড়াইতে সুজি আর ঘি ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। দেখো এখানে আমাদের সুজিও হয়ে গেছে। এবার বসিয়ে দেওয়া হয়েছে দুধ পায়েস বানানোর জন্য। তো আমাদের এখানে পায়েসটাও তৈরি হয়ে গেল। এবার ঠাকুরের জন্য আলাদা একটা বাটিতে মা তুলে নিচ্ছে পায়েসটা। তো দেখো এখানে ঠাকুরের জন্য যে প্রসাদগুলো বানানো হয়েছে সেগুলো ঘরের মধ্যে লক্ষণ গণ্ডি দিয়ে রাখা হয়েছে, যাতে পিঁপড়ে না ওঠে। তো এবার দেখো পুলি পিঠে ভাজা হচ্ছে। তো দেখো এখানে পুলি পিঠেগুলোও ভাজা হয়ে গেছে। এরপরে তৈরি করে নিচ্ছি পাটিসাপটা। তার জন্য দেখো কড়াইতে ব্যাটারটা দিয়ে ভালো করে গোল গোল করে ঘুরিয়ে পাটিসাপটা বানিয়ে নেওয়া হচ্ছে। তো আমাদের এখানে পাটিসাপটাগুলোও তৈরি হয়ে গেছে। এবার দেখো একটা থালার মধ্যে পুলি পিঠেগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। এরপরে আমরা কিভাবে গোপালের পুজো দিয়েছিলাম সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। টাটা।